করিয়া ইয়া নমাজ পড়িলা কোয়া ওলা কয়েকদিন জোর করিয়া মেহনত করিয়া লড়াই করিয়া নমাজ পড়িলা কোয়া দেখবা আপনার জিন্দগির মধ্যে নমাজ বাদে আর আপনি ছাড়তে পারতা নাই। নমাজ না পড়লে খাইতে পারতা নাই, খাইতে পারতা না, খালি অশান্তি করব, বুড়া লাগবো। নমাজ না পড়লে আপনি ঘুমাইতে পারতা না, বুড়া বুড়া করব। এর কারণে বাবা রাসূলুল্লাহ ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। প্রত্যেক গার্জেন টকলরে খোয়া হইছে প্রত্যেকে তোমাদের আওলাদ অকলের বয়স 7 হইলে নমাজও তারারে আদেশ করো। 7 কেনে কইলা মানে নমাজ আদত হইতো, আবো তো নমাজ বালিগ নাই, 7 নম্বর বয়স তারারে নমাজও লইয়া যাও, নমাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 নম্বর বয়স হওয়ার পরে সে যদি নমাজ পড়ে না তাহলে মারিয়াও তুমি তাই নমাজ পড়াও। দুঃখ লাগে আওলাদ হলে যদি প্রাইভেট করে না বাবা, কোনো সময় আওলাদরে মারয়, শোনা যায় স্কুলে না গেলে আওলাদরে মারয়। কম্পিউটার ক্লাসও গেছে না আমার বাপ, কিন্তু নমাজের জন্য কতজন আওলাদে আমরা আওলাদ হলরে মারামারি করলাম। বাবা দয়া করি আল্লাহকে আসতে নমাজের জন্য আওলাদরে থাকি দেখুয়া। মূল হইল গড়ের কুটি হইল গিয়াসল মা বাবা যদি নমাজ পড়েন না তাহলে আওলাদ কখনো ঘরের মধ্যে নমাজি হইতো নাই। খুব কম 1-2 হয়ে দিতে পারেন। কোনো ছেলে বাইরা গিয়া দেখিয়া বা মালা মেসাবর লগে চলিয়া নমাজির লগে চলিয়া নমাজি জীবান নাইলে যে করো বাপে বিলকুল নমাজ পড়েন না, নমাজর তাকিদ দিন না। আপনারা আগে যে সাফিনা বকুয়া করে মানুষ আগে যে আপনারা কোয়া আগে জায়গা খালি আছে, আগে জায়গা খালি আছে, আপনার আগে দিয়ে একটু আগে দিয়ে আপকা সারা হায় মুসলমান ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নমাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না। বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা, বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেছখানা, নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেছখানা। হে মুসলমান ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নমাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না। এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইরো না, এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইরো না। আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা, আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা। হায় মুসলমান ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নমাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নমাজ গলারি মালা, দম তাকিতে যেন সাড়িও না, দম তাকিতে যেন সাড়িও না। মাহতারাম আজিন কেরাম, এর জন্য নামাজ সম্পর্কে একজন মুর্শিদের নসিহত করছেন ফয়লাও, কইছেন ও মঈনুদ্দিন নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। যার জন্য নামাজের প্রতি আমরা অগ্রসর, নামাজ পড়লে মানুষের পবিত্রতা আই যায়। ফসরা বরিয়া ডেলা ব্যবহার করবা,
বাড়িও পরিষ্কার রাখবা, কাপড়ও পরিষ্কার রাখবা, কুকুরে গু আউরি সুইতা রাখবা, ইয়া আল্লাহ আমি নমাজ পড়তাম। মেকুরে গু তো মেকুর বেশিরভাগ পবিত্রতা হয়, তবুও নোংরা দেখলে সইতা নাই, জেসা খানো বইতা নাই, জেসা গাছর গুড়ি জেসা কালবাডও বইতা নাই, কইবা ইয়া আল্লাহ আমি নমাজ পড়তাম। আর নমাজ না পড়লে কালবাড আর সড়ক সারার সমান না বন যায়, চিন্তা আসেন বন যায় না, না খাবার জোড়া ফাঁক রাখার কোনো লাইন আছে, কোনো চিন্তা নাই। নমাজে মানুষের জীবন গোটা জীবনটা পরিবর্তন করিলে নমাজে। মা বাবায় যদি নমাজ যদি পড়ায় না আওলাদে নমাজ পড়িব, মা বাবায় আওলাদ অকলের নমাজের জন্য তাকিদ দেখুয়া। যে বাড়ির মানুষে দেখবা নমাজ পড়ন, আওলাদ অকলে নমাজ পড়িবা। বাড়িত নমাজ থাকলে প্রমাণ মিলব, এই বাড়িত গেলে আউটা বেড়া পাইবা, কারণ তারা পর্দা করব। যে বাড়ির মধ্যে নমাজ থাকব, এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা পাইবা। প্রস্রাবাল যদি ফাক্কার থাকে না বাসর থাকে, এইখান সুন্দর পাইবা। পায়খানা ঘর যেখানে আছে এইখানও সুন্দর পাইবা। আর যে বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই, পবিত্রতা পাইতা নাই, তেমন কোনো জিনিস সৌন্দর্য পাইতা নাই। নমাজে মানুষের জীবনকে পরিবর্তন করিলায়, সুন্দর করিলায়। আর যখন মানুষের নমাজ পড়া জীবনে আরম্ভ করে, আল্লাহর জাত সেই বন্দা এবং বান্দির উপরে তো বেশি খুশন রাজি হন, অত খুশন রাজি হন। নমাজ পড়লে মানুষ আল্লাহর কাছে যখন কুদরতর ভাব শ্রদ্ধা করে, সে নিজে ছোট হয়ে গেল, আল্লাহ তার উপরে খুশ হয়ে যান, রাজি হয়ে যান। এর লাগে নামাজ পড়েন। বাইরা যাই গেলে দেখবা, বাইরে ইউরোপ কান্ট্রি যাই, মিডিল ইস্টও যাই, সৌদিত গেলে দেখবা সৌদি আলায় নমাজ পড়েন দেওয়া। সৌদি আরবর ফুয়াইনতে দেখছি কম বয়সী ফুয়াইন, তারা নমাজ পড়েন। আমরা খেয়ে কয়ে কই বলে সৌদি মনে নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট উষ্ট নাই, এটা বুধ, ইটা চুরাতুরি নাচ গান করলা নষ্ট হয়ে গেছিল। সৌদি বাইরে কানুনের দেশ, গেলে দেখবা বুর্গা যেটা পরিধান করা এটা বাধ্যতামূলক। প্রত্যেক মহিলা বুর্গা পরিধান করিয়া এয়ারপোর্টে দেখবা ডিউটি করডাম, সিম কার্ড বিক্রি করডাম, দোকানদারি করডাম, গাড়ি চালাইতরা বুর্গা লাগায়। বেপর্দা হিসাবে চললে আইনত দণ্ডনীয় দরিয়া জেল দিলায়। সৌদির বাচ্চা দেখকা জমজমার পানিরে কতটুক কন্ট্রোলে রাখছে বাবা। আজকে অন্যান্য দেশে যদি এইভাবে হয়তো জমজম নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল অনেক। সৌদির বাচ্চা যদি জমজম গোটা পৃথিবীর মধ্যে যদি গোটা ওয়ার্ল্ড সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হইল অনেক। কিন্তু আইজ অবধি অর্ডার করছে না জমজম বিক্রি কখনো না। যেন জমজম বিক্রি করবা থানরে জেলের মধ্যে বন্দি করে রাখব, অর্ডার ডাইরেক্ট জেল, জেল কিন্তু হাসি পর্যন্ত দিলেইব, জমজম বিক্রি নাই। সৌদি আরবে যান গেলে দেখবাম আমরা দেশের সরকারের ইন্টারেস্ট নে, মানে লোন আনার পরে ইন্টারেস্ট নে, সৌদি সরকারে ইন্টারেস্ট নে না। আমি জানতে পাইলাম একটা ছেলে পাইলাম, ছেলে দেখলাম গাড়ি চালার। খাকিয়া বাজার একদিন আমরা 4 জন গেছিলাম, আমার না হাজি সাহেব এখন আসুন না, ও তো খাকিয়া বাজার একদিন গেছিলাম। কয়েকদিন গেছি আর একদিন কই আর বলতে 2-3 দিন যাওয়া পড়ছে। 2 দিন গেছি, 2 দিন খাকিয়া বাজার 2 দিন গেছি। একদিন আপনার লগে আসলাম না হয়, আর একদিন আমরা গেছি ওলা 2-3 জন। আর এক ড্রাইভারে আমার নিয়ে গেছে, আইয়া কইল চলো আমার গাড়ি নিতাম না, ধরা পড়ে যাব, একটু মানা আছে, এই জায়গার গাড়ি নই এক ঠিক মারেননি, ফুদাও দরিয়ে 500 দিরহম বাইন করে নিব, ডরার কিন্তু একটা মানা আছে। কইল অন্য গাড়ি এখন নিয়ে যাই। উঠিলাম তো দেখি এক আরবি ফুয়া গাড়ি চালার, মনে করছি মনে পাকিস্তানি, হিন্দিতে কথা কোয়া জানে, হিন্দিতে মাতের। কইলাম র ভাই আরবি অকল তো সারা দনি ফুই চালা, তুমি গাড়ি চালাও কি? কয় মরর টেকা রেজি করিয়া। বুঝবাইছে, বুধবাইত্রা নি দেশ বিয়ার কত গুণ, মরর টেকা খামার রেডি করে গাড়ি চালা। হইল হুজুর জানেন, আপনি হয়তো জানেন না হিন্দি ভাষায়। কইল আমরার অর্ডার হইলে বাবায় গাড়ি দিবা বাড়ি দিবা, কোনো বাধা নাই। আমরা ওলা দেখলে মোহরের টেকা রেডি করতে লাগে, খামাই শিখতে লাগে আগে। এর কারণে তারার বিবাহর মধ্যে, বিশেষ করিয়া বিবাহর মধ্যে দেখো কতখান গুরুত্ব। ফরর মেয়ে ঘরের মধ্যে আনি আউরি ছাড়িয়া দের না, মেয়েটার জীবন নষ্ট করের না। কারণ মেহনত করিয়া টেকা রুজি করিয়া সে বিবাহ করছে, মোহর তারার সারার নগদ দিতে লাগে। আর আমরার দেশ বাবা আসন দিতরা, চাচা আসন গার্জেন হিসাবে, মোহর লেখাইয়া রাখা আসদ্দুল বাকি মরার আগ পর্যন্ত খবর নাই বলা রাখি। আচ্ছা বাকি মানের আপনি ওয়াদা করছেন, উত্তম হইল নগদ দেওয়া, হি বাকি মানের শরীয়তে মানের উত্তম হইল নগদ দেওয়া। এখন ভারছেন না বাকি, এখন বাকি হইল করি এখন বেটিন তোরও বাকি নি,
আউরি বেঠিন যে আটকাইয়া তো হেরে হেরে শোনা যায় দেখা যায়। এইভাবে যেন মেয়েরারে আটকাইয়া রাখিয়া যেন মেয়েরারে খান্দাইতরা মনে করডা আরেকটা মেয়ে আনি লাইছি, বিবাহ করে লাইছি, জীবন সুখে রয়ে গেছে বা থা নাই, কিছুদিন সুখে খাইবা। মেয়েটারে যদি আপনি যদি দুঃখ কষ্ট দিয়া তখন বাবার বাড়ি তাকে খান্দে, যদি চকুর পানি যদি ছাড়ে, এই যে পাপ যেখানে আপনি করলা সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি জমিনে একদিন বুক করতে লাগব। এর জন্য মেয়েরারে আউরি খান্দাইলি জীবনে খান্দন আস, একদিন খান্দিবা। যার কারণে আমি একটা জিনিস হৌ হঠাৎ থাকি একটা জিনিস আমার থাকি নিজে একটা জিনিস জাজ করি দেখলাম, আমরা দেশ বাইক অ্যাক্সিডেন্ট দিয়ে খালি মোড্ডা কিছু হুয়াই, মোড্ডা নাই তোর তাজা হুয়াই মোড্ডা, খালি জোয়ান হইতে একবার কসমা বসি 16, 15, 18 ও এরা মরিয়া ছাড়ি দিতে খেলে মরণ জানো না। আমি দেখলাম যে ইটা বেশিরভাগ বাইক ইটা লইয়া দেন বাফে আর বাই আনতে বুঝাইছো, বাফে লইয়া দিলা আর তো ছুটাইলা স্পিডে, বাইয়ে লইয়া দিলা ছুটাইলা স্পিডে, বা কুটুম বাড়ি থেকে আইসে ছুটাইলা স্পিডে, বা বাবাই বিয়াত পাইছিলা বা তাইন বিয়াত পাইছিলা ছুটাইলা স্পিডে, তো ওতাল্লি মনটা নিজে যদি মেহনত করিয়া বাইক লইতা ইলা স্পিড দিলা না, অনেকান মায়া করিয়া চালাইলা, অনেকান স্পিডও কম হইল, অনেক এখানে অ্যাক্সিডেন্টও কম হইল অনেক। এর লাগি আমরা দেশের বাই আনতে দেন বাইক অ্যাক্সিডেন্ট করিয়া বেশিরভাগ মড্ডা বাইরে এখান বাইক এখান তো ফ্লাইট নাই, এমন স্পিডে চালু করন বাইক, দেখার পরে ডর লাগে। কোনো সময় ইলা অবস্থা দেখা যায় বাইকওয়ালা দেখার পরে আগে সাইড লওয়া লাগে, খারে কোনবা মারি লাইবাম। এর লাগি দয়া করিয়া যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে, বাইক লইতা লব জরুরত আদায় করতা, বিভিন্ন জায়গায় যাইতায় কন্ট্রোলে চালাও রে ভাই। মা বাবায় কত কষ্ট করিয়া ফালিছন, তোমারে বড় খরচ হয়, আশা ভরসা আছে, আর তুমি যেন বাইক চালাইয়া পাও ভাঙ্গিত্রায় আর একবারে চির বিদায় লই লাইত্রায়। এর লাগে মা বাবায় খান্দিয়া বেউস হইত্রা, জমিনও খালি খান্দিত্রা, তুমি হাত পাও ভাঙ্গিয়া তুমি হসপিটালে যাইত্রায়, বাবার টাকা নষ্ট করডায়। এই যেন পাও ভাঙ্গিছে, শরীর কমজোর হইছে, ভাঙ্গিছে, এই কান জোড়া লাগতে বহুদিন লাগব। এর কারণে চিন্তা লাগাও রে ভাই, বাইক একটু কন্ট্রোলে চালাও। এটা বেশি রয়েছে বাইক চালাইলে এটা মানছেও খারাপ পায়, বেশি রেই চালা বাইক চালাইন তোরে দেখলে মানছে এখন সাইড দিয়ে হো আজরাইল আইছে বুঝেছেন, মানছে আজরাইল দেখা শুরু করে দিন, আর আজরাইল ডাকতে ডাকতে এসে এনরে আজরাইলে নেই নেই হয়ে যায় নেই। এর কারণে খেয়াল করবা বাইক চালাইতে। হতার প্রসঙ্গে কইলাম বাবা, বিশেষ করিয়া লক্ষ্য করক, আমরা কই বলে সৌদি নষ্ট হয়ে গেছে বলে তা নাই। সৌদি আরব এখনো কানুনের দেশ, সৌদি আরব ইসলামিক কান্ট্রি, এখনো শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের বিচার চলে বাবা। যার জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে, যারা নমাজের মধ্যে একটু দুর্বলতা, মা হলরে নমাজের কথা বেশ হওয়া লাগে না, মহিলা হলে নমাজ বেশিরভাগ হয়, খুব কম মহিলা হলে সংখ্যায় কম নমাজের মধ্যে দুর্বলতা করে। আমরা পুরুষ জাত সংখ্যায় বেশিরভাগ নমাজ কম পড়ি বলে কিলা বুঝলা, বাজারও আজান দিলে দেখা যায় নমাজও কয়জন, ওয়াজও যখন এলান করলে এশার নমাজ নাই খালি, অন্য একটা অনুমান করা যায় নমাজও আবো। আমরা বহুত দুর্বলতা বাবা, যার জন্য রমজান মাসের মধ্যে একটা নমাজ আছে যে মানে তারাবির নমাজ, সুন্নতে মুআক্কাদা। আল্লাহর রাসূল ফরমাইছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমান, যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, এই কিয়াম দি মুরাদ হইল মিলাদ নাই, রমজান শরীফ কিয়াম দি মুরাদ হইল লম্বা নমাজ পড়িলা, তারাবির নমাজ যারা পড়িলা এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি খেয়াল করবা, ইগু নফল নমাজ নাই, ইগু সুন্নত নমাজ নাই, ইগু সুন্নত তাকিদ সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এমনে সুন্নত নাই। ইগুলোকে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি, আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনার বাগি হইবা। দয়া করি তারাবির নমাজ খানটা সারায় ফড়ক পা মেসাব হলের বেশ কুদাইন না জানি, আমরা বেশি রেস দিলাই মেসাব তোরা রেস দিন জানি, তা আটু উঠুর ধরিলে বুঝতে পারছি, আর না পারলে আগার ইঙ্গিতে হইবা। আমরা ও উত্তর মস্ত খাই নমাজ পড়লাম, মেসাবে 35 মিনিটও সারা শেষ, এর তৈলে আপনি 35 আও, আপনি আবার 40 বুঝতে পারছি। ইলা রেস না, তারাবির নমাজ লম্বা নমাজ হিসাবে আলিম উলামা ওগুলো সবর মতে একটু হদরে পড়াইতে, হদর তো ইগুন এই যে স্পিড যাবো, আমরা তো স্পিড না দিলে মানি না, মেসা ওগুলো পড়াই, কিন্তু একটা মোটামুটি তর্জে পড়ো হইতো, যাতে তরতিবর উল্টা পাল্টো হইতো না, রুকু সজ্জাটা সুন্দর ইয়া আদায় হইতো,
আর কিতো হইতো বলে তসবিটা আদা হইতো কিরাতটা মোটামুটি উচ্চারণটা শুদ্ধ হইতো, আনলে উল্টা পাল্টা লাগি যাব, কিরাত তো গলত হয়ে গেলে আপনার নমাজ ফাঁসি দিয়ে যাব। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান, খাজা মাইনুদ্দিনের জীবনী কইলে শেষ হইতো না। আমি একটা নসিহতর মধ্যে দেখলাম সময় শেষ হয়ে যার গিয়া কইসলা বাবারে নমাজ পড়িও। 2 নম্বর নসিহত কইসলা বাবা মানুষের বালাই দেখলে খুশি হইও, আর মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও। এটাই থাকছে গিয়া ফিরা কি অত বড় একটা ক্লাস। যেই দিন কোনো মানুষ যদি ফির হইতে চায়, ফির হইলে ইকান যত সময় দিল আইছে না, ফির হইতে পারতা না, অলি হইতে পারতা নাই। মানুষের বালাই দেখলে কইতা মাশাল্লাহ আল্লাহ দেহ কমুক রইছে, আর মানুষ মুসিবত দেখলে আল্লাহর দরবার খান্দিতার দোয়া করতে আল্লাহ অমুক বড় বিপদ টেকা দি ভারিয়ান না সাহায্য করতাম আল্লাহ অমুক বিপদিরে আপনি কি করিও রক্ষা করিও। ওলা দিনই তো পরিষ্কার কইসন মানুষের বালাই দেখলে খুশ হইও, আর মন্দ দেখলে মানুষের বুড়াই দেখলে দুঃখ প্রকাশ করে তার লাগি দোয়া করিও। ইতই লইগে তরিকতর লাইনের ক্লাস, ফিরাকির ক্লাস। 3 নম্বর কইলা মাইনুদ্দিন তুমি কি করিও দুরূদ শরীফ আল্লাহর রাসূলের উপরে পড়িও। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়িছেন, কবুল হইছে বলে গ্যারান্টি আপনি দিতে পারতা না। তবে একটা আমল হইল আল্লাহর দরবারও গ্যারান্টি, নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়িবা বেলা সব কবুল হই যায়। আর দুরূদ শরীফ যত বেশি পড়িবা মানুষের মর্যাদা আল্লাহ জমিনে বাড়ায়, দরজা আল্লাহ বেশি বুলন্দ করে, নবীর প্রতি মহব্বত পয়দা হয়। এর জন্য দয়া করিয়া নমাজ পড়িলে নমাজও দুরূদ আছে বাবা, নমাজের মধ্যে বিশেষ করিয়া দোয়া আছে। এর জন্য নমাজ আগে ঠিক করিলাই নমাজও দুরূদও পাইবা, নমাজের মধ্যে দোয়াও পাইবা। খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন তাই নিজে বয়ান করলাম, কইলা আমার পীর মুর্শিদের সঙ্গে লইয়া একদিন আমি হাঁটিয়া যাইতে সময় হঠাৎ বিশাল একটা বড় আমি সমুদ্র আমি দেখতে পাইলাম। বিশাল সমুদ্র দেখিয়া চিন্তা করলাম কিলা আমি সমুদ্রটা হার হইতাম। বিশাল নেটাইছে না অজ্ঞে বাতাস দিন, আমি আর মেঘর ফুটাইল যাও সমুদ্র পার হইতাম কিলা চিন্তাত পড়ি গেছ। ও উসমান হারুনিয়ে কইলা মাইনুদ্দিন চোখ বন্ধ করো আর সূরা ফাতিহা পড়ো। ও তাই 4 বার সূরা ফাতিহা পড়িছুন, চোখ বন্ধ করিয়া হাঁটিছন, আখটা দেখুন সমুদ্রের হোভারও গেছুন গিয়া। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিনও কইতরা ইতই লগে কেরামত, আল্লাহর ওলি অকল তাকি যেটা সাদির হয় ইতই লগিয়া কেরামত। যার জন্য বিশেষ করিয়া খাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি আসন, আপনার আব্দুল্লাহপুর আসন, মীরাবাড়িও আসন, আতাউল্লাহ শাহ আসন, আব্দুল্লাহ শাহ আসন, সোনা শাহ আসন, হাতিম আলী শাহ আসন, গিয়াসউদ্দিন আউলিয়া আসন, নিজামুদ্দিন আউলিয়া, মুজদ্দিদ আল ফেসান, ইকবাল আহমদ নুরি, আবুল হাসান শাহজলি, ইমাম জাজলি, বাহাউদ্দিন নকশবন্দি, এইভাবে নিজামুদ্দিন আউলিয়া যত আল্লাহর ওলি আল্লাহ আসন, ওলি অকলর নাম লইয়া দোয়া করবা, ওলি অকলর রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছাইবা। ইটারে খাওয়াইয়া তাকে সওয়াবে রেসানির সওয়াব পৌঁছাইয়া ওলি অকলর ওসিলা লইয়া দোয়া করবা। এই দোয়া আল্লাহ বেশি কবুল করুন। ওলিদের কাছে যাইবা গিয়া দোয়া করবা, ওলি অকলর কবর গিয়া বুসা দিবা না, মানে সুমা দিবা না, গোসাগসি করবা না। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিনের কিতাবের মধ্যে লেখছেন করছেন তুমি যাও পড়াশোনা করো, তান ওসিলা লইয়া দোয়া করো। চুমা খাইতা তোমার মায়ের পায়ের মধ্যে ধরিয়া তুমি চুমা খাও, যে জায়গাত খাইতা ও জায়গাত খাও, হজরে আসদ গিয়া চুমা খাও, আল্লাহর ঘর কাবা গড্ডে ধরিয়া তুমি চুমা খাইবার জায়গা তুমি চুমা খাও। বলি আল্লাহর রজাত গিয়া চুমা খাইতে খাইতে লম্বা হইতে হইতে বক্ত হইয়া বাদে সজ্জার আকারে যাইবা গিয়া বাদে মাথা লাগাইয়া সজ্জাও দিলাইতে পারো, শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারো। এর লাগে ওলিদের কাছে যাকুয়া আমরা মানা করি সজ্জা করা হারাম আল্লাহ ব্যতীত, যাকুয়া কোনো বাধা নাই, যাইতা খুব বেশ করি কিন্তু দিনও ফর্সা কোনো বাতি জ্বালানির প্রয়োজন নাই, আউরি বাতি জ্বালাইবা না। ওলিদের বাজার গিয়ে সুগন্ধ ধূপকাঠি জ্বালানির প্রয়োজন, তাই একটা জ্বালাকুয়া ইনুজন এক বুন্দা জ্বালাই দিলে সব বেশ হইব আর জলদি খাম হয়ে যাব, এই ধরনের কিচ্ছু নাই। আল্লাহ খেওয়াস্তে ইসরাফ খরচ করবা না। ধূপকাঠি একটা কিবা তো আতর তুরা ছিটাইয়াও বালা খুশবুদার দিছয়। মোমবাতি দিনও জ্বালাই না জানি, কারেন্ট সে আপনি মোমবাতি জ্বালাইয়া ইসরাফ আউরি খরচ করেন না জানি।
আগে কারেন্ট আসলো না, মোমবাতি জ্বালাইতা বা আলোকিত করতাই একজন অলি আসন বলিয়া ধারণা, ও তাকে আইছে আগুন জ্বালানি অলি হলো রোজাত। এখন তো খালি কারেন্ট আর কারেন্ট, কিন্তু কোনো দরদর কোনো প্রয়োজন নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আজকে এই গ্রামের আপনারা বিশেষ করিয়া সারা মেহনত করছেন, এক কমিটি আসন, কয়েকজনে বড় মেহনত করছেন, গতবারও এবারও সবে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। কিবরিয়া সাবে তাই বলো খুশি কইছেন আমার মহফিল শেষ হয়ে যারগে দিন যারগে মহফিল ইকান হইতো না রে। আখতাইয়া সুফান্দা সারারে চাপ দিছেন, ও সারায় কইলা চলো আমরা মহফিলটা করিলাই মখতসর হিসাবে। মাশাল্লাহ, এটা মখতসর নাই, ইলে একটা মহফিল সাজাইতে বহুত মেহনতর দরকার, টেকারও দরকার। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার আরজ রইল গিয়া, একটা মহফিল সাজাইতে মহফিল পূর্ণ করতে বহুত মেহনত লাগে, টেকাও লাগে, ফাইন্যান্স লাগে। আমি সবার কাছে দোয়ার আগে আরজ রাখবো আল্লাহর ওলি অকলর ওসিলা লই আমরা দোয়া করতাম, নেক মাহফিল আমরা দোয়া করতাম। আর আজকে এমন একটা রাত, সেই রাত হইল গিয়া জুমার রাত। বলা নাইজ না খাই আইজ না জুমার রাত হয় খাইল চান বা খেয়াল করে চাইবা, যদি চান দেখা যাতে সরু রোজার না না আমরা কোন কিওর চানে আর একদিন বাদ হইব, তা দেড়িয়া আছে দেড়িয়া একগুরে জিকাইবা। আমি একবার জিকাইলাম এক মানুষে এলা আরে এক মানুষের কিতার অবস্থা চান দুধ দেখছ না, এটা খাইল কোনো অবস্থা হইতে হইতো না, এটা দেড়িয়া ধরে নিছি দিয়েছিল। এর অর্থ একদিন হরি যাক দেড়িয়া। আর হবাই যখন 28 ফাড়ি দিয়ালে 29 খালি চাই এগুনি হবানি যায়, ও জানো দরিলাই ফয়লা আর লাস্টার মাঝখানে কোনো মাত নাই, চলতে আছে। কারণ ইনো মায়ের করিয়া তো কোনো ফায়দা হইতো না, মানুষে মুগর দিয়ে বাড়িয়ে মারি লিবা, সমান যাইব নি? জি না, কোনো সমান যাইত না। রোজা কোনো মিটিং করি সরাই যাইব নি কোন চাই না না, কোনো হতোয়া খাম দিত না। যে মেসাবে কইবা ফয়লা এন্ডে বাড়ি আনি শুরু করবা, এগুলো চান্দর লাগি হিসাব। চান দেখিয়া রোজা রাখতা ফরজ, আর চান দেখিয়া আপনার লাগে হরমত, আপনার লাগে আর রোজা হারাম হয়ে গেছে ঈদর দিন। এদিন থেকে আর রোজা না, ঈদর দিন খাস করে রোজা না, এদিন রোজা রাখা হারাম। 2 ঈদ আর 3 দিন। এর জন্য বিশেষ করিয়া আমি আরজ রাখবো আপনার খেদমত, ই মহফিলক কিছু জরুরত আছে, মেহনত করছেন, টাকা পয়সার দরকার আছে। আল্লাহরও আসতে নেক মহফিল, নেক এক মায়ার এক বন্ধা আছেন আপনারা এলাকার আটি গড্ডা এলা আমি খরচ না জানি, ফাগলা সাহেবে আটিছন তার বেশ করিয়া হয় আটি তার হইতা ইতার ফাগলা সাহেব চিনছেন জানি হাসনুনিয়া সাহেব আমার মনে আছে কইতে ইয়া আল্লাহ এটা গরিব মানুষ ইলা কইস শর্মর কিচ্ছু না, আগে গরিবের সংখ্যা আল্লাহ রানি আর খালি আটিছন দেখুন। এখন ই আস্তা আপনার খাটলতলি বাদে ই বাজুত করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে জেলা খালা খস দলগাম নোয়াগাম এরিয়াত আর কোনো কানো আছিল না, আর ইলা খালা খস নাই। আমরা ইবা আছে লাল খস, বুঝাইছ? তো লাল খস শুনিয়ে বাদ দিন না যাইন জানি এরে আনন জানি গাছ আছে মাঝে মাঝে বালা বারো দিতে পারে হইতে পারতাই নাই। আমরা সেটা আবু খালা খস হয়েছে না, বাঁশবাড়ি তো ফয়লা আসলো খালা, এখন লাল আসলো, এখন খালা শুরু হয়ে গেছে গিয়া। ও এখন খালা হয়ে গেছে গিয়া। ও খার দোয়াই বা কোন সময় আল্লাহর কোন দই হইব, খস গাড়ি হইব, খালা হয়ে যাব হইতে পারতাই নাই। এর কারণে দেখো আল্লাহর অলি ওগুলো আর্টিস্টলার কইসলা আল্লাহ তার গরিবই দূর করো, ইয়া আল্লাহ গরিবই দূর করো কইসলা। আজ দেখো আপনারা আর গরিব রয়েছেন না, নোয়াগাম দলগাম খাবলের মানুষ কইতে গেলে পার্সেন্টেজ সারা ধনী মানুষ সবার পয়সা করে গেছে গিয়া। ও আল্লাহ আরো বাড়াই দিত, আল্লাহ আরো বাড়াই তো যে বেটা গুড়া গিরা খড্ডাওয়ার কি বিরিয়া সবাই দেখি আর না গত বিরে দারো ভাই মাশাআল্লাহ। ও আল্লাহর বন্দা যেন গুরিতরা মজজুম মানুষ ওলা তখন সাধারণ মজজুফ জজবুন শব্দটা কি আইছে, এরার জজবর কারণে দুনিয়া শান বড়াই শকতটা থাকে না, এটা শান বড়াই থাকে না। এটা দেখুন সব জিনিস মিডিয়াম তাকাবালা, সব জিনিস মিডিয়াম তাকাবালা। বেশ স্টাইল করলে মানছে খারাপ না কইবা ওই দেখো ইটা কিতার বেশ লেত্র হইলেও মানছে খারাপ পায়, ওইটা ও বলে মাঝে দি চলাবালা ওলা রানি পঞ্চায়েত। যার কারণে আল্লাহর বন্দায় বড় মেহনত করডা, ইটা আটি করডা বহুত ফায়দা আছে। খাস করি আপনার তোর খেদমতো আরজ রইল ও সবে চূড়া চূড়া দিয়ে শরীর কই জিতা একজন মানুষ মাঝে দি উঠক কানার সবে যে যেতা ভারত দিবা না ইনশাল্লাহ দেখুয়া যে যেতা ভারত আর একজন বা 2জন মানুষ উঠক সারা উঠি আইলে সময় লাগবো। আর সবে দেখো আর আমি জিকির করবো সবে দিয়া শরীর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মাশাআল্লাহ। ও আমার এক ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ও গামছা দিবা সবে দক্কা তুরা তুরা যে জেলা ভারত। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল কাদির সাহেব দিয়েছেন 100 টাকা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল করো। আল্লাহ আপনার বন্ধ হলে জেলা নেক মাহফিল জেলা ফকেট তাকি টাকা দিয়ে সাহায্য করদাই আল্লাহ। ইতা মানুষের কোনোদিন ফকেট রে খালি করিও না রে ভাই আল্লাহ। আপনার নাম? মঈনুদ্দিন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল করো। আপনার নাম? বদরুল